আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, আমরা সকালে ভোরে রাঙামাটি শহরে এসে পৌঁছেছি। আমরা এখন আছি রিজার্ভ বাজারে। আমরা রিজার্ভ বাজারের সৌন্দর্য দেখতে দেখতে সামনের দিকে রিজার্ভ বাজার বোটঘাটের দিকে এগিয়ে যাব। রিজার্ভ বাজার বোটঘাট থেকে আমরা আমাদের বোট বা ট্রলার ওটা 2 দিনের জন্য রিজার্ভ করে নিয়ে কাপ্তাই লেক এবং বিলাইছড়ি হয়ে দুপ্পানি ঝর্ণার দিকে এগিয়ে যাব। আমরা বিলাইছড়িতে এক রাত্র যাপন করব এবং বিলাইছড়ি থেকে আমরা সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে অনুমতি নিয়ে আমরা উদুরছড়িতে যাব। উদুরছড়িতে আমাদের বোট রাখবো। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা রিজার্ভ বাজার বোট ঘাটে এসে পৌঁছে গেছি। এখান থেকে রাঙামাটির কাপ্তাই লেক হয়ে কর্ণফুলী নদী হয়ে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। আমরা এখন এখান থেকে এগিয়ে যাব। যদি আমরা বোট নিয়েছি এবং আমাদের গ্যাং ড্যান্স করা শুরু করে দিয়েছে। হেভি ব্যাগ হেভি ব্যাগ হেভি ব্যাগ তাদের ড্যান্স কার্যক্রম চলতে হোক, আমরা সামনের দিকে এগিয়ে যাই। এই যে কাপ্তাই লেক, সেই অপার্থিব সৌন্দর্য, এটা দেখার জন্য আমরা কয়েক হাজার হাজার মাইল অতিক্রম করে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, এই যে মেঘের সৌন্দর্য, কাপ্তাই লেকের ভিতর ঢুকে যাচ্ছে মেঘগুলো, বাম পাশে এক অপরূপ সৌন্দর্য। আপনারা উপভোগ করতে থাকুন আমাদের সাথে। যাত্রার পথেই আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি, যেগুলো মনে রাখবেন। প্রথমত, আসার সময় 3 কপি এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন। এগুলো 3টা ক্যাম্পে জমা দিতে হবে। অবশ্যই সাথে কলম নিয়ে আসবেন, নাম এবং মোবাইল নাম্বার লিখে দেওয়া লাগবে। সেখান থেকে অনুমতি দিলেই আপনাদের বোট সামনের দিকে এগিয়ে যেতে পারবে। বোটটি নিয়ে আমরা এখন পলয়েল পার্ক, আদিবাসী পাড়া, সুবলাং ঝর্ণা, বৌদ্ধ মন্দির, ঝুলন্ত ব্রিজ সহ কাপ্তাই লেকের আশপাশে কয়েকটি দর্শনীয় জায়গা দেখে আমরা বিকালে রওনা দেব বিলাইছড়ির উদ্দেশ্যে। বিলাইছড়িতে রাত্রি যাপন করব এবং আগামীকাল সকালে আমরা উদুরছড়িতে পৌঁছাবো ইনশাআল্লাহ। দেখতে থাকুন কাপ্তাই লেকের সৌন্দর্য। বোট থেকে কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারছেন আমাদের ট্যুরমেটদের সাথে। রাঙামাটি রিজার্ভ বাজার থেকে লাঞ্চের জন্য দুপুরের খাবার পার্সেল করে নেবেন। এতে আপনাদের কিছুটা মানি সেভ হবে এবং হালকা নাস্তা, বিস্কুট, কলা, কেক এবং পানি অবশ্যই ওটা নিয়ে নেবেন রিজার্ভ বাজার বোর্ড থেকে। বিলাইছড়িতে যেতে 5 থেকে 6 ঘন্টার মতো টাইম লাগবে। আপনারা দুই পাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে পৌঁছে যাবেন নিজেই জানবেন না। আমরা সাথে করে একটা বক্স নিয়েছিলাম ছোট, আপনারা এ জাতীয় মিনি বক্স নিতে পারেন। আর হ্যাঁ, আপনি যে টাইমে যান সাথে অবশ্যই ভ্যাসলিন নেবেন, সানগ্লাস নেবেন এবং কিছু মেডিসিন নেবেন। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা লেক শোর পিকনিক স্পটে এসে পৌঁছে গেছি। এখানে আমরা অল্প কিছুক্ষণ 30 থেকে 40 মিনিটের মতো একটু ঘোরাঘুরি করে আবারও বোটে আসবো এবং এখান থেকে আমরা বিলাইছড়ির উদ্দেশ্যে রওনা দেব।
আমরা বোটঘাটে আমাদের বোটটি রাখবো, রেখে উপরে উঠবো। এখানে এন্ট্রি ফি 20 টাকা করে, সেনাবাহিনী দ্বারা পরিচালিত। এখানে লেকশোর ক্যান্টিন আছে, হেলিপ্যাড আছে। এটাই সেই লেকশোর পিকনিক স্পট। দর্শকবৃন্দ, আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা এসে পৌঁছে গেছি উলুসরিতে। এখানে আমাদের বোটটি রাখবো। বোটটি রেখে আমরা 2.5 ঘন্টার যাত্রা পথ এগিয়ে যাব ধূপপানি ঝর্ণার দিকে। এই যে আমাদের বোটটি রেখেছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে নদী দিয়ে আমরা এসেছি, এই উলুসরিতে আমাদের বোটটি রাখবো। এখানে একটা ছোটো একটা দোকান আছে, এখান থেকে আপনারা বিস্কুট, পানি এবং চা এগুলো পেয়ে যাবেন। এবং এখানে দুপুরে লাঞ্চের জন্য আপনাকে খাবার অগ্রিম অর্ডার দিয়ে দিতে হবে, এবং আপনি যেমন মানের খাবার অর্ডার দেবেন আশা করছি তেমন মানের খাবার পাবেন। এবং এখানে খাবারের মান খুবই ভালো, আমরা খেয়েছি। আমরা বাম পাশের হাতটা পথ দিয়ে 2.5 ঘন্টার জন্য ট্রেকিং করব, এবং আমরা একটি গাইড নিচ্ছি। গাইড ভাইকে দেওয়া লাগবে 800 টাকা। আমরা এগিয়ে যাব ধূপপানি ঝর্ণার দিকে, এবং আশা করছি ট্রেকিংয়ের সারা পথটা আপনারা আমাদের সাথে থাকবেন। খুবই ভালো লাগবে, খুবই সুন্দর জায়গা, এক অসাধারণ পরিবেশ আপনারা দেখতে পাবেন। খাড়া উঁচু পাহাড়ে আমাদের যাত্রা শুরু হয়েছে, এবং এখানে প্রত্যেকের গায়ের ঘাম অঝরে ঝরতেছে। তবে প্লাস পয়েন্ট যেটা, এখানে পরিবেশ ঠান্ডা এবং অল টাইম ঠান্ডায় থাকে, শীত শীত অনুভূত হয় আপনি যে টাইমে আসেন না কেন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, যাদের হার্টের সমস্যা আছে এবং অতিরিক্ত ওয়েট এবং উঁচু পাহাড় ট্রেকিং করতে অক্ষম, যারা বিভিন্ন রোগাগ্রস্ত, তাদেরকে এই পাহাড় ট্রেকিং সম্পূর্ণ নিষিদ্ধ। এই পাহাড় ট্রেকিং করা আসলেই অনেক কঠিন। এখানে প্রতিনিয়ত আপনাকে বাধার সম্মুখীন হতে হবে। এক বাধা পার হয়ে যাবেন তো আর এক বাধা এসে উপস্থিত হবে। দেখতে থাকুন সেই বাধাগুলো আমাদের সাথে। ট্রেকিং পথে আপনি ভারী কিছুই নিয়ে আসবেন না। এখানে সামান্য জিনিস ও প্রচুর ভারী মনে হবে আপনার নিকটে, তবে প্যাকেটে আপনি শুকনো খাবার ও পানীয় রাখতে পারেন। অলরেডি আমাদের টুলমেট হাঁটার মতো সক্ষমতা হারিয়ে ফেলেছে, তারপরেও কষ্ট করে হেঁটে যেতে হবে। আপনারা বোটে আইসকুল ম্যাক্স রাখতে পারেন, কেননা ফেরার পরে আপনার পায়ে আইসকুল ম্যাক্স লাগাতেও পারেন। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য, এবং দেখতে থাকুন অল্প কিছুক্ষণ। সামনে উঁচু খারাপ পাহাড় দেখে আমাদের টুলমেট সকলের থমকে দাঁড়িয়ে গেছে, কেননা অলরেডি আমরা অনেক পরিশ্রম করে ফেলেছি, ওঠার মতো সক্ষমতা হারিয়ে ফেলেছি। তারপরেও আমাদের এগিয়ে যেতে হবে সেই ধূপপানি ঝর্ণার দিকে। কি আছে সেই ধূপপানি ঝর্ণায়, কতটা সৌন্দর্য সেই ধূপপানি ঝর্ণা। সাথে থাকুন আমাদের এবং দেখতে থাকুন আমাদের এই ট্রেকিং পথ। Thank you.
পাহাড়ি এক ছোট্ট বোন ও এক আঙ্কেল দাঁড়িয়ে আছে এখানে পানীয় বিক্রয় করার জন্য। এখানে তারা লেবুর শরবত, টেস্টি স্যালাইন ও ওল স্যালাইন মিশিয়ে একটি শরবত তৈরি করেছে, যেটা তারা বিক্রয় করছে এবং যথেষ্ট দামে। তবে এটা অনেক পথ, সে পথের কাছে এই যে পথ, এই ট্রেলিং পথে এসে পানীয় পাওয়া এটা অনেক কঠিন, আসলেই অনেক কঠিন। আমরা এখানে সকলে একটু পানীয় খেয়ে নিচ্ছি এবং আমরা চেষ্টায় আছি সামনের দিকে এগিয়ে যাবো। আমরা এখানে বেশিক্ষণ ওয়েট করবো না, আমরা খুব দ্রুতই এখান থেকে রওনা দেবো। আশা করছি আপনাদেরকে সামনে ভালো কিছু দেখাতে পারবো। আপনারা সাথেই থাকুন আমাদের, এবং সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের নিকটে পানি এবং ওল স্যালাইন ছিল, আমরা এখন সেটা মিশিয়ে খাওয়ার চেষ্টা করবো, কিছুটা পানি শরবত দূর করার চেষ্টা করবো এবং আমরা এখনই আবার ট্রেকিং করা শুরু করবো এবং এগিয়ে যাবো ধূপপানি ঝর্ণার দিকে। আমাদেরকে দেখতেই হবে কি আছে সেই ধূপপানি ঝর্ণায়, সাথেই থাকুন আমাদের। জঙ্গলের মধ্য দিয়ে হাঁটা পথে যাত্রা সে এক অন্যরকম অনুভূতি। সামনে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর ট্রেইল আসছে, সাথে থাকুন আমাদের, দেখতে থাকুন সেই অপার্থিব সৌন্দর্যের ট্রেইলগুলো এবং দেখতে থাকুন সেই পাহাড়ি সৌন্দর্যগুলো। হ্যাঁ, আপনাদের যেটা বলতেছিলাম, বলতে বলতে আমরা একটি পাহাড়ের উঁচুতে এসে পৌঁছে গেছি। আমরা এক পাহাড়ের চূড়ায় আছি এবং এখান থেকে আমরা আপনাদেরকে দেখাবো সেই অপার্থিব সৌন্দর্য। ডাইন পাশে ঘুরলেই পাহাড়ের নিচে খাদ, খাদে পড়লেই জীবন শেষ। হ্যাঁ, ডাইন পাশে পাহাড় আর পাহাড়, দেখতে থাকুন। ওয়াও, এক ওয়াসাম পরিবেশ। হ্যাঁ, আমরা আরও সামনে এগিয়ে যাবো এবং সামনে আপনাদেরকে দেখাবো কি আছে সেখানে। দুপুর হওয়ায় এখন 1টা বাজে হয়তোবা, ঠিক এই টাইমে সূর্য তার দাবদাহ শুরু করেছে। তো আমরা একটা পাতা নিয়ে চেষ্টা করছিলাম কিছুটা শান্তি পাওয়ার, কিন্তু না, আমরা একটা সেলফি নিয়ে আবারও সামনের দিকে এগিয়ে যাবো। সামনের দিকে দেখা হবে। আমরা কিন্তু উঠতেই আছি ভাই, আমরা কিন্তু উঠতেই আছি। হাঁটতে হাঁটতে আমরা অনেকটা ক্লান্ত, আর এই সামনেই আমরা দেখতে পাচ্ছি আমাদের কিলোমিটার বসে গেছে। সামনে একটা ছোটো স্টল টাইপের দেখতে পাচ্ছি, যদিও স্টল না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক ছোটো বাচ্চা এবং এক পাহাড়ি আফা, তারা কলা এবং পানীয় বিক্রয় করছে। তো আমরা এখান থেকে হালকা রেস্ট নিয়ে পানীয় এবং কলা খেয়ে সামনের দিকে এগিয়ে যাবো। হ্যাঁ, আপনাদের কথা বলতে বলতে এই সেই ধূপপানি ঝর্ণা, দারুণ সৌন্দর্যে
অনুভূত হয়ে হাজার হাজার মাইল দূর থেকে চলে এসেছি আমরা এই ধূপপানি ঝর্ণা দেখতে। আপনারা দেখতে থাকুন ধূপপানি ঝর্ণার অপরূপ সৌন্দর্য। আপনারা ক্যামেরায় যতটুকু সৌন্দর্য দেখতে পাচ্ছেন তার চেয়ে অনেক বেশি সৌন্দর্য এই ধূপপানি ঝর্ণা। এই ধূপপানি ঝর্ণার সৌন্দর্য আপনি সরাসরি না আসলে বুঝতে পারবেন না যে কতটা সৌন্দর্যময় এই ধূপপানি ঝর্ণা। আপনি ক্যামেরায় বা এই ফোনে কিছুই দেখতে পাচ্ছেন না। আপনাকে অনেক সৌন্দর্য দেখতে হলে চলে আসতে হবে এই ধূপপানি ঝর্ণায়। সাবস্ক্রাইব করবেন ইনভেনশন। ভবিষ্যতে দুর্গম পাহাড় ইনভেনশন করতে চাইলে সাথেই থাকুন প্রজেক্ট ইনভেনশনের। Please subscribe my channel. Please subscribe my channel. Please subscribe my channel.